আচ্ছা সোহাগ, মানে কোচ স্যার কই? স্যার টুর্নামেন্ট কমিটির সাথে কথা বলছে, তুমি চাইলে এখানে বসতে পারো। আজকে তো অনেক খাটনি গেছে। না না থাক, সবাই যেহেতু দাঁড়ায় আছে, আমি একলা বসলে কেমন লাগে না, সমস্যা নাই। মাশরাফি জুনিয়র, তুমি তো আজকে ব্যাকফুটে গিয়ে অনেকগুলো কাভার ড্যাপ করলে। কি টাইপ? ওয়েট দেখাচ্ছি, দেখো এই শটটা। ও আচ্ছা, এই শট খেলতে তো আমার খুবই ভালো লাগে। আমার এই শট খেলতে খুব সমস্যা হয়, তুমি এত সহজে কিভাবে করো দেখাও না আমাকে একটু। হ্যাঁ অবশ্যই। দিবা? দিবা? সবাই আছো এখানে? আচ্ছা মাশরাফি জুনিয়র, আজকে তুমি হুট করে ক্যামেরার সামনে থেকে কেন চলে আসলে? ও আসলে স্যার, আমার একটা বন্ধু আইছিল, ওরে নিতেই গেছিল। সেটা আমি বুঝতে পেরেছি, তোমার বন্ধুকে দেখে তুমি ভালো খেলার সাহস পেয়েছো, তাই তো? জি স্যার। তুমি আজকে খুব ভালো খেলেছো, কারণ আজকে ভাগ্য তোমার সাথে ছিল। কিন্তু মাশরাফি জুনিয়র, ভাগ্য কিন্তু প্রত্যেক দিন তোমার সাথে থাকবে না। স্যার, শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছে মাশরাফি জুনিয়র, ওর স্কিল কিন্তু ভালো। স্কিলের প্রসঙ্গ আসলে আমি বলবো, স্কিল এখনো অনেক ঘাটতি আছে, সেটা আমি আস্তে আস্তে ধরিয়ে দেব। শোনো, তোমার মতো অনেক প্লেয়ার আছে যারা 1-2 দিন খুব ভালো খেলেছে, কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে হারিয়ে গেছে। তো তোমার দীর্ঘদিন দলে টিকতে হলে, ভালো খেলতে হলে স্কিলটা আস্তে আস্তে খুব ভালো করতে হবে, উন্নতি করতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। কি সব কঠিন কথা কইতাছে, কিছুই তো বুঝবার পারতাছি না। ইস, আয়নটা থাকলে বুঝাই দিত। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. শোনো সবাই, আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ মাশরাফি জুনিয়র। ফাইনালের দিন সে পুরস্কার পাবে। সবাই ওর জন্য একটা জোরে তালি দাও। আমাদের আজকের খেলাটা ধরতে গেলে মাশরাফি জুনিয়র একাই জিতিয়েছে, কিন্তু ক্রিকেট খেলা হলো 11 জনের খেলা। সবাই মিলে ভালো না খেললে আমরা কিন্তু জিততে পারবো না। আর কালকের ম্যাচের জন্য আমাদের অনেক কিছু উন্নতি করতে হবে, যেমন আমাদের ব্যাটিং, আমাদের ফিল্ডিং, আমাদের বোলিং, প্রতিটা ক্ষেত্রে আমরা ভুল করেছি। বোঝা গেছে? ওকে, ঠিক আছে, সবাই এখন বাসায় চলে যাও। কালকে সকাল ঠিক 8টায় আমরা মাঠে থাকবো, তারপর একটা ওয়ার্ম আপ করে মাঠে নেমে যাব। ঠিক আছে? ওকে, দেখা হবে কাল। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা মাশরাফি জুনিয়র? মর্নিং স্যার। মর্নিং মর্নিং। স্যার কি টিভিতে খেলা দেখেছিলেন? হ্যাঁ, কিন্তু খেলার বাইরেও আমার কিছু কাজ থাকে, তো তাই মাঠে আসতে পারিনি। তবে বস কিন্তু প্রত্যেকটা বল টিভিতে দেখে। স্যার, কাছের মানুষ মাঠে থাকলে আমরা আরো সাহস পাই, ভরসা পাই, আর আপনি থাকলে তো। কিন্তু তোমাদের কোচ তো আমাকে মনে হয় বেশি ভরসা করতে পারেন না, করলে তো তোমাকে আগেই নামাতো। থাক না স্যার, খেলা তো শেষ। এই বসের কথার উপরে কথা কাউকে, হ্যাঁ? কোচ তো আসলেই বেশি বাড়াবাড়ি করছে। দেখুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি তো এভাবে হুট করে নতুন কাউকে নামাতে পারি না, তাছাড়া খেলার মধ্যে কিছু ব্যাপার থাকে। কিন্তু ব্যাপারটা এখন কাকতালীয় হয়ে গেল না? আপনি তো শুরুতে মাশরাফি জুনিয়রকে নামাতেই চাননি, কিন্তু সেই মাশরাফি জুনিয়রই ম্যাচটা এমনভাবে জিতিয়ে দিল। শফি তো আমাকে অনেক আগেই বলেছিল যে এই ম্যাচ আমরা কোনোভাবে জিততে পারবো না, কারণ এই পোলার উপরে বসের অনেক ভরসা ছিল, যার জন্যই তো বস আগে থেকে বাজি লাগিয়ে রাখছে। বাজি? বাজি মানে? না, বাজি মানে হচ্ছে ওই পটকা, তাই না? পটকা 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 পটকা। আমি জানি তো মাশরাফি জুনিয়র আমাদেরকে কাপটা এনে দিবে, তাই আমি আগে থেকে ওই অনেক বাজি কিনে রেখেছি। এখন আমি বুঝতে পেরেছি, ভুলটা স্যার আসলে আমারই ছিল। হ্যাঁ, এই তো এখন বুঝতে পারছো। সোহাগ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার ইনজুরির কারণেই তো মাশরাফি জুনিয়র মাঠে নামতে পারলো। তা তোমার ইনজুরির কি অবস্থা? ভালো স্যার, পায়ের ব্যথা এখন আর নেই, কিন্তু আমার কিছু টাকার দরকার ছিল। কিন্তু তুমি না তখন কইলা যে সবার টাকা দেওয়া শেষ। না, বিষয়টা হচ্ছে আসলে
ওটা আমাদের একটা ব্যক্তিগত হিসাব। এই শফি, জি বস, তুমি এক কাজ করো, তুমি সোহাগকে কিছু টাকা দিয়ে দাও। ওকে বস, আহ বাতি যাও। আচ্ছা, আমি বুঝলাম না, তোমার গত মাসে টাকা দিলাম, আবার তুমি এত টাকা করতেছো কেন? কি বিষয়টা কি? স্যার মায়ের খুব অসুখ, ডাক্তার দেখাতে হবে তাই। কিসের তো মায়ের অসুখ? হ্যাঁ, কিসের তো মায়ের অসুখ? তোর গত মাসে টাকা দিই নেই, একবার কোনো তুই বাড়ি ভাড়া নাই, আবার কত মায়ের অসুখ? ফাইজলামি শুরু করছো? স্যার ভুলে গেছে স্যার, আর ভুলবো না স্যার। স্যার টাকার খুশি এরপর যদি আর একবার টাকা করিস, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত যা টাকা দিয়েছে আমি সব ফিরাই নেবো। ফাজিল কোথাকার, কোথাও যাবি না, আমি ফোনে কথা বলে আসতেছি। হ্যালো। এই নাও, এটা রাখো। স্যার কি মাশরাফি জুনিয়রকে টাকা দিচ্ছে? তাহলে কি ও আমার জায়গাটা নিয়ে নিল?